দেখো বন্ধুরা, এটা কি ঘুঁটছি বলতে পারবে কেউ? এটা তালের মাড়ি ঘাঁটছি চালের গুঁড়ি দিয়ে। এই দেখো এখানে গুলগুলা বানিয়েছি, কতগুলো গুলগুলা বানিয়ে ফেলেছি, আর এখানে তালের সরু চাকলি বানিয়ে ফেলেছি। সব বানানো কমপ্লিট হয়ে গেছে। কে কে খাবে আসো। দেখো বন্ধুরা, মা এখানে তাল ছাড়াচ্ছে। আজকে যেহেতু ষষ্ঠী পুজো করেছিলাম বাড়িতে, ভাবলাম একটু তালের পিঠা বানাই। তালগুলো অনেক দিন ধরে কাকিমা নিয়ে এসেছিলো, তো পড়েছিল, ভাবলাম একটু পিঠা বানিয়ে ফেলি। আর কি করব, আর সেরকম কি বানাবো বা কিছু সেরকম কিছু ভাবিনি। মোটামুটি বানাবো, পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, তাই মাকে বললাম ছাড়িয়ে দাও। বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ষষ্ঠী পুজো সকালের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো। তো ভাবলাম বৃষ্টিও হচ্ছে এদিকে, আর বাড়িতে দুটো তালও ছিল, ভাবলাম একটু পিঠে করব। তো মা অলরেডি তাল ছাড়াতে বসে গেছে, দেখেছো। আর আমি এদিকে বাইরে এসে ভিডিওটা শ্যুট করছি। সবসময় এক জায়গা থেকে করি, ভালো লাগে না, তার জন্য এখান থেকে করছি। আর মা ওখানে করছে। আর পেছনে দেখছো কী সুন্দর কচি কচি পুঁই গাছ হয়েছে। এটা কাকিমা লাগিয়েছে, অনেকটা হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘরের ভিতরে চলে গেলাম, বৃষ্টি পড়ছে তো সেই কারণে। দেখি তাহলে কি বানানো হয়, দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তালমারি দেখো ছাড়ানো চলছে, এখনও কিছুগুলো বাকি আছে, আরও চলছে। এগুলো তো মোটা করে ছাড়াতে হয়, না হলে হয় না। একটু মোটা মোটা থাকলে বেশ ভালোই লাগে, তা ফুটানোটা একটু কম হয়। আর পাতলা করে দিলে সেদিন অনেক ফুটাতে হয়েছে বলে আজকে মা একটু মোটা মোটা করে মাখাচ্ছে। দেখো আমার তালমারি গরম করতেও বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে এগুলো না ফুটিয়ে রাখলে আবার নষ্ট হয়ে যায়, জানি না, তো আমি এখন শিখছি। তো ফুটিয়ে টুটিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটু দোকান গেছিলাম, দোকান থেকে এসে বিকেল হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো চালগুলো মিক্সিতে করে বেটে দিচ্ছে, নাহলে এগুলো বসে শিলনোড়ায় বা হামানদিস্তাতে বাটতে অনেকটা সময় লেগে যাবে। আর আতপ চাল সময় লাগে না বেশি, তাড়াতাড়ি করে হয়ে যায়। মা এখানে চালুনে চালাচ্ছে, দেখো এই যে তোমাদের দাদাভাই গুঁড়ি করে দিচ্ছে, আর মা এখানে চালুনে বারবার করে এগুলো বারবার না ভালো করে মিহি করে না চালালে না, ওই যে তালে যেটা সরু চাকলি বানানো হয় ওটা যদি মিহি না হয় গুঁড়িটা, তাহলে ভালো হয় না, খেতেও ভালো লাগে না। তো সবগুলো গুঁড়ি করা হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে মাখাবো, মাখিয়ে এবারে তৈরি করব। তো প্রথমে গুঁড়িগুলোতে নুন দিয়ে একটু মাখিয়ে নিলাম, এবারে তালমাড়িগুলো দিয়ে দেবো। তালমাড়িগুলো দিয়ে ভালো করে মাখাতে হবে, আর এগুলো একেবারে মিহি করে মাখাতে হবে, একবারে পাতলা করা যাবে না, অল্প অল্প দিয়ে বেশ মোটা করে মাখাতে হয়। একবারে পাতলা নয় আবার একবারে মোটা নয়, সেভাবে মাখাতে হবে, না হলে পিঠেগুলো উঠবে না। আর এগুলো যেহেতু আমি সেকেন্ড টাইম বানাচ্ছি, এর আগে একবার বানিয়েছিলাম তো এতটা ভালো হয়নি, আজকে যেহেতু সেকেন্ড টাইম মাখাচ্ছি সেই কারণে বুঝে গেছি যে কীরকম কী করলে হবে। তো চালগুড়ি দেখলাম তালমাড়ি আছে, তো চালগুড়ি যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আবার তালের মাড়িটাও কিছুটা দিয়ে ভালো করে মাখাচ্ছি। অল্প হালকা করে জল দেবো, বেশি জল দেবো না, জল দিলে কি আর টেস্ট হবে বলো? তালের জিনিস তাল দিলেই ভালো লাগবে। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো। আর একটু রুয়া থেকে গেছে আজকে, আগের বারে কিন্তু একটু রুয়া ছিল না, আজকে এই যে অনেক রুয়া থেকে গেছে। আর রুয়াগুলো থাকলে মুখে লাগবে, খেতে ভালো লাগবে না, সেই কারণে। দেখো দেখে এগুলো বুঝতে পারছো তালের মাড়ি নাকি বেসনের ঘোটা? দেখে কেউ হঠাৎ বুঝতে পারবে না, এটা কিন্তু তালের মাড়ি। আর তালের মাড়িটা দেখতে আমার তো অপরূপ সুন্দর লাগছে মাখানোর পরে। এবারে বানাই নিয়ে চলো বানানো শুরু করে দিই। এই দেখো প্রথমে তাওয়াটা গরম করে তেল দিয়ে দিয়েছি, এবারে আমার একটু ঘোরাতে অসুবিধা হয় বলে আমি এরকম করে ছড়িয়ে দিই। আর এদিকে কি হয়েছে দেখো, বানাতে গিয়ে তার তাওয়ার যে হ্যান্ডেলটা ওটা তার ভেঙে গেল একদিক। প্রথম ভাবলাম একদিক ভেঙেছে, ঠিক আছে করে নিই, তো চলো বানিয়ে নিই। দিয়ে দিয়েছি, দেখো হ্যাঁ এটা কোনোভাবেই বসছে না, পুরো ভেঙে গেছে। কি করব, কিছু করার নেই, সব সময় তো সময় সাথ দেয় না। সময় যে সাথ দেয় না এখানেই তার প্রমাণ পাওয়া গেল। দেখো কি করব, ভেঙে গেছে, তারপর এরকমই করতে হবে। আমি নামিয়ে নামিয়ে করলে ভালো হতো, তো এবারে ওইখানে বসেই করছি, কারণ দুটো সিঁকি দেখছি ভেঙে যাচ্ছে পরপর, ওই জন্য বসে বসে ওইখানেই করছি। আর ওখানে করলে তাড়াতাড়ি এঁটে যায়, আমরা তো নতুন ঘোরাতে সেরকম পারি না, যেরকম পারি সেরকমই করছি। আর আমার পিঠেগুলো বানানো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যেহেতু এটা আতপ চালের তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করে হয়ে যায়। তোমরা কে কে বানাতে পারো বলো, আর যারা বানাবে ভাবছো বানাতে পারছো না, ভয় পাচ্ছ, একদম ভয় পেও না, আমার মতো এরকম বানিয়ে নাও, ভয় একটুও থাকবে না। প্রথমে আমিও ভয় করতাম, এখন আর কোনো ভয় নেই, সাহসের সঙ্গে বানিয়ে নিচ্ছি। মোটা হোক অসুবিধা নেই, কিন্তু বানানো শিখে গেছি। সবগুলো বানানো হয়ে গেছে, এবারে একটা লাস্টে বানাবো, আর এটা বড় হবে। তার কারণ কি বলো তো বন্ধুরা, যতটা ছিল একসঙ্গে দিয়ে দিয়েছি, ওই জন্য পুরো তাওয়াটা হয়ে গেছে। আর তাওয়ার যে ডান্ডিটা ছিল ওটা পুরোটাই ভেঙে গেছে, আর এটা অনেকটা মোটা হয়ে গেল দেখো।
তো মাখিয়ে নিই ভালো করে। আর এখানে এতগুলো বানানো হয়ে গেছে, চালাই ঠান্ডা হচ্ছে, চালাই ঠান্ডা করে থালাতে তুলে রেখে দিয়েছি। আর দু একটা সবাই খেয়েছে, সেরকম খাওয়া হয়নি। এবারে ওগুলো বানানো হয়ে গেছে। একটু তালের মাড়ি ছিল, তোমাদের দাদাভাই গুলগুলি খাবে বলে তেল নিয়ে এসেছিলো, চিনি নিয়ে এসেছিলো। আর চিনিগুলো দেখো পুরো যেন মিস্ত্রি দানা। তো চলো মাখিয়ে নিই। এখানে ময়দা আর চালের গুঁড়ি, আজকে সেদিন সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছিলাম, আজকে আতপ চালের গুঁড়ি নিয়েছি। আর তালের মাড়ি ভালো করে মাখিয়ে নিয়ে, এগুলো তো একটু মোটা করে মাখাতে হয়, মানে গুলগুলা করবো যেহেতু, একটু মোটা না মাখালে হবে না। তো এক হাতে ফোন ধরে মাখাচ্ছি, তো তাই অসুবিধা হচ্ছে। দেখো একটু নারকেল ছিল, পুজো হয়েছিল বাড়িতে, নারকেল ছিল, সেটাকেও কুঁচি কুঁচি করে দিয়ে দিলাম ভালো করে। এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে তেল গরমের অপেক্ষায়। তেল আমার গরম হয়ে গেছে, এবারে অল্প অল্প করে দিয়ে দেবো। আর আমি হাতেই দিই, তাই কোনো সাইজের হয় না। তোমরা যেভাবে কেউ চামচে বা কেউ বাটিতে যেভাবে দিতে পারো সেভাবে হবে। আমি হাতেই দিয়ে দিচ্ছি। কেন বলো তো, তাড়াতাড়ি করছি, মেয়ের ঘুম পেয়েছে সেই কারণে। তো একদিকটা উল্টে দিচ্ছি। আর প্রথম করা তো একটু হয়তো তেলটা কম হিট ছিল, তাই সেভাবে নিচটা একটু বসে গেছিলো, ফুলে ওঠেনি। কোনো ব্যাপার না, তাড়াতাড়ি চলো, এগুলো এরকমই হয়, শিখতে শিখতে হবে। একবার সেদ্ধ চালের করেছি, একবার আতপ চাল দিয়ে ট্রাই করে দেখলাম। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। চলো এবারে নামিয়ে নিই ঝটপট করে, আর সবগুলো ভেজে নিই, তারপরে কথা বলছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখানে গুলগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে পিঠাও বানানো হয়ে গেছে। যার খেতে ইচ্ছে করবে তাড়াতাড়ি করে চলে আসো, নাহলে অনলাইন থেকে তুলে খেয়ে নিও। আর চলো আমি এবারে টেস্ট করি একটু, কারণ এত কষ্ট করে বানালাম, একটু খাবো না বলো। চলে এসেছি ঘরের ভিতরে, আর প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু ফ্যান চালিয়ে ঘরে বসে খাবো, সেই কারণে এসেছি। এই যে দেখো সরু চাকলি নিয়েছি থালের, ওটা আগে খাই কেমন লাগে, কারণ আমার এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে গুলগুলার থেকে, গুলগুলা এতটা ভালোবাসি না। তো এই যে খেলাম, সত্যি খুব ভালো হয়েছে, আর নরমও বেশ হয়েছে। তোমরাও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার মেয়ে পিছনে কিছু একটা কারবার করছে, আর একটা গুলগুলাও খাচ্ছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। শুভরাত্রি, টাটা।